তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি, আপনাদের কথা মতো গলফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম সহ ৩০ জনকে হত্যার সাক্ষ্য দিলেন সেনা সদস্য ইমরুল কায়েস। তিনি জিয়াউলের সাবেক দেহরক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ক্রস ফায়ারে হত্যার তথ্য উঠে আসে সাক্ষীর বর্ণনায়। পরে গণমাধ্যমে জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ২০১২ সালের ১৭ এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এবার সেই গুমের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলী গুম নিয়ে জিয়াউল আহসানের সম্পৃক্ততা ও গুমের বর্ণনা তুলে ধরেন। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছি, আপনাদের কথা মতো গলফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পরে অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং পোস্তগোলা ব্রিজের কাছে নদীতে নিয়ে গুলি করে হত্যার অভিযোগও সাক্ষ্যে উল্লেখ করেন ইমরুল কায়েস। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমরুল কায়েসের সাক্ষ্য গ্রহণ শেষ হলে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।